আসসালামু আলাইকুম। সেনাবাড়ি নার্সারির পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভুঁইতে রোপণ করা যে চুইঝাল গাছটা সেটা দেখানোর চেষ্টা করতেছি। এই যে বেশ গোড়া মোটা হয়েছে, এখানেও উঁচু হয়েছে। তো এই যে দেখেন 2-3টা গাছ আছে এখানে, আর অবহেলায় অযত্নে মারা গিয়েছে। এটা কিন্তু ভুঁই চুই আর গেছে চুই একই জিনিস। তো আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই, এই যে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি। আর অনেকে বলে ভাই গেছে চুই আর ভুঁই চুই আলাদা, তো না। আমি এই যে এই পার্শ্বটা যদি আমি কেটে দিই বা উঠাই দিই গাছে, তাহলে উঠবে, এই যে এই লতা আকারে উঠবে। কিন্তু আসলে এটা আবার ছেটে দিলে আবার আর কোনো জায়গায় যাইতে পারতেছে না বা উঠতে পারতেছে না, ও নিচেই বড় হবে ওর মতন করে। তো একটা উদাহরণ দিয়ে থাকি, গ্রাম্য অঞ্চলের যে উদাহরণটা, কেউ কিছু মনে করিবেন না, কারণ বোঝার জন্য কিছু কিছু সময় প্র্যাকটিক্যাল কিছু উদাহরণ দিতে হয়। তো মনে করেন নতুন বিয়ে শাদী হয়েছে কারোর, তো 6 মাস 1 বছর কিন্তু ঝগড়াঝাটি লেগেই থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা দেখবেন বউ বাপের বাড়ি চলে আসে বারবারই। তো মা বাপ যদি কঠোর থাকে বা শক্ত থাকে, দেখবেন সে সংসারে উন্নতি হতেই থাকে বা মেয়ে ঠিক মতো কাজকাম করে শ্বশুর বাড়ি যেয়ে। আর যদি মা বাপ ভালো না থাকে, তাহলে দেখবেন সে সংসারে অশান্তি লেগেই থাকে, সে সংসার আর ভালোভাবে টিকে থাকে না। তো তেমনিভাবে এই গাছটা যদি আমি যত্ন নিয়ে অবহেলা না করি, তাহলে কিন্তু ভুঁই চুই আর গেছে চুই যে এইখান থেকে ছেটে দিলাম, তাহলে কিন্তু আর বাড়তি বাড়লো না। তাহলে কি হবে? সেক্ষেত্রে আপনার আস্তে আস্তে সুন্দর হয়ে যাবে, নিচে ফাঁপবে। এই যে দেখেন মাটিগুলা কিভাবে ফাটছে, এটা পুকুরের মাটি, তোলা মাটি। তো আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, যত্ন নেবেন, সব কিছু অবহেলায় অগোছালো থাকলেও সেটা ভালো হয়ে যাবে। আর যদি যত্ন না নেন, তাহলে ওই অবসরে আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তো আসলে সব জিনিসের একটা কঠোরতা আছে, যে আসলে আমরা কঠোরতা দেখাই না, যত্ন নিই, আর যত্নে কিন্তু সেই জিনিসগুলো নষ্ট হয়ে যায় বেশি। এখন যাদের 2টো বাচ্চা আছে দেখেন, তারা আমাদেরকে ব্ল্যাকমেল করতেছে। কেমন করে? যা চাইতেছে তাই না দিলে কিন্তু আত্মহত্যা করতেছে, এখানে ওখানে চলে যাচ্ছে, কারোর হাত ধরে চলে যাচ্ছে। তো চুই গাছও কিন্তু এরকম, যেখানে সেখানে চলে যাচ্ছে। এই যে লতা গাছগুলো কিন্তু যেখানে সেখানে চলে যাচ্ছে। যদি আমরা কঠোরতা দিয়ে ওই যদি ছেটে রাখতাম, তাহলে পালসি আর বেরো হতো না। অনেক সময় দেখবেন যে পালসি বের হয়, তারপরে ছেটে দিচ্ছি না, তখন ওই শক্তিটা কিন্তু পালসিতে খেয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, যে ওই চুই গাছটা কিন্তু গোড়ায় মোটা হচ্ছে না। এই মাথার তো ওই মাথা দিতে গেলে অনেক আপনার ক্যালোরির প্রয়োজন হয়। সেক্ষেত্রে পালসিতেও শক্তি যাচ্ছে, আবার প্লাস গোড়ায়ও শক্তি নেওয়া লাগতেছে। সেক্ষেত্রেও অনেক সময় এটা হতে পারে। তো আপনারা পালসিগুলো ছেটে দেবেন, যারা ভুঁই চুই লাগাতে চান তারা পালসিগুলো ছেটে দেবেন। আস্তে আস্তে কিন্তু এরকম, এই যে আমরা যে ছেটে দিয়েছি দেখেন, এখন আর কসমি বের হয় না বা কসমি যাইতে চায় না। এটা কিন্তু একের গোড়ার থেকে হয়েছে বলে কিন্তু কসমিটা বের হয়েছে। তো এখান থেকে ছেটে দিলে কিন্তু এই কসমির থেকে আবার নতুন করে বের হবে। তার মানে আর কোথাও সে যাইতে পারবে না, আস্তে আস্তে গোড়ায় মোটা হবে। চুই কিন্তু একই প্রকার, ভুঁই চুই আর গেঁচু চুই। তো আসলে ভুঁই চুই আর গেঁচু চুই, ভুঁইতে লাগালে ভুঁই চুই হয়, আর গাছে লাগালে গেঁচু চুই হয়। জাত একটাই, এটা বিভ্রান্তের মধ্যে যাবেন না। অনেক কথা বলছি ভাই, বুঝলে বুঝলেন, না বুঝলে না বোঝার কিছু করার নেই আমার। কারণ কি, অনেকে ইউটিউব ফেসবুকে এইগুলা বলেই দিয়েছে ভুঁই চুই আলাদা, গেঁচু চুই আলাদা। তো বিস্তারিত অনেক কথা বলি আপনাদের, ভালো লাগলে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।